নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আমাদের মতো সাংসারিক মানুষদের মনে অনেক প্রশ্ন থাকে। সেই সমস্ত প্রশ্নের উত্তর স্বামী ভূতেশানন্দজি মহারাজ অনেক সহজভাবে বলেছেন। তারই কিছু অংশ আমি আজ আপনাদের শোনাব। মহারাজ, এখন এলাহাবাদে পূর্ণ কুম্ভ চলছে। আপনি কি কুম্ভে এবং তীর্থাদি পরিদর্শনে যেতেন? তখন মহারাজ বলছেন, না, আমি তীর্থে যেতাম না। একবার কুম্ভে ছিলাম, তপস্যা থেকে ফিরছিলাম, কুম্ভ দেখার উদ্দেশ্যে যাইনি। তীর্থস্থানে যাওয়ার ইচ্ছা হতো না, তবে তপস্যায় গেছি। এক জায়গায় বসে থাকা, আমার যাওয়ার ইচ্ছে হতো না, টাকার জোগাড়ও করতে হতো না। আমরা 5 টাকার টিকিটে ট্রেনে কাশী ও 9 টাকায় হরিদ্বার গেছি। ওই কটা টাকারও জোগাড় করা খুব কষ্টসাধ্য ছিল। একবার মাইসোর স্টাডি সার্কেল থেকে ফিরছিলাম মাদ্রাজ হয়ে। সংঘের সাধুটির খুব ইচ্ছা দক্ষিণের তীর্থাদি কিছু দেখবে, আমাকেও সঙ্গে নিতে চায়। খুব পীড়াপিড়ি করলে আমি জানালাম আমার কোনো টাকা নেই। সে কথা শুনে মাদ্রাজ মঠের ক্যাশিয়ার স্বামী সিদ্ধেশ্বরানন্দজি বলেছিলেন, তুমি যাও, আমি অফিস থেকে টাকা দিচ্ছি। আমি বললাম, আমি কোনো দিন মাদ্রাজ মঠে কাজ করিনি, ভবিষ্যতে এখানকার কর্মী হব বলেও তো মনে হয় না। এখান থেকে টাকা নেওয়াটা তাই ঠিক হবে না। তখন সিদ্ধেশ্বরানন্দজি মহারাজ বলেছিলেন, আমার নিজের টাকা থেকে দিচ্ছি, তুমি যাও। এই রকম জোরাজুরি করাতে শেষ পর্যন্ত রাজি হতে হলো। কাছাকাছি 2-1টা তীর্থ ঘুরে খুব জ্বর এলো। সঙ্গের সাধুটিকে বললাম, অসুস্থ শরীরে তোমার সঙ্গে ঘুরে তোমায় বিরক্ত করব না, আমি মাদ্রাজ চললাম। মাদ্রাজে এসে হাতে যা টাকা ছিল ফেরত দিয়ে দিলাম, তারপর মঠে ফিরে আসি। মহারাজ, বৈরাগ্য কিভাবে বজায় থাকে বা বাড়ানো যায়? তখন মহারাজ বললেন, কেন, বিচারের দ্বারা। বিচার করতে করতেই বৈরাগ্য বাড়ে। সেরকম জীবন না দেখলে কি হয়? তখন মহারাজ বলছেন, কেন, এটা নিজের মাথায় হাত দিয়ে, এটা কি নেই? যদি বিচার করা যায় কেন এসেছি, জীবনের উদ্দেশ্য কি, সেটি লাভ করবার আগ্রহ যদি থাকে, তাহলে ওসব ঠিক থাকবে। মহারাজ, আমরা তো গায়ত্রী মন্ত্র পেয়েছি, তা তো জপ করি, তার ধ্যান কি করতে হবে? তখন মহারাজ বলছেন, গায়ত্রীর ধ্যান আছে, তবে সেসব জটিল ব্যাপার, তোমাদের করতে হবে না। যেমন বলেছি 12 বার জপ করবে বলে গায়ত্রী ত্রিসন্ধ্যা জপতে হয়। সন্ধ্যা, সকাল, দুপুর আর সন্ধে, এই 3 বেলা। তা তোমরা আশ্রমে দুপুরে কাজকর্মে থাকবে তো, হয়তো তখন করার সময় বা সুযোগ পাবে না। তোমরা 2 বেলাই করো, সকাল আর সন্ধ্যাবেলা। তবে দুপুরে সময় সুযোগ পেলে করতে পারো। সকাল সন্ধ্যায় জপ শুরুর আগে গুরুর ধ্যানের আগে 12 বার গায়ত্রী জপে নেবে। যান্ত্রিক জপ যেন না হয়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখবে। এটা যেভাবে প্রার্থনা করে তেমনভাবেই ভাববে ও করবে। মহারাজ, 12 বার তো কমপক্ষে, বেশি করার ইচ্ছে হলে কি করব? তখন মহারাজ বলছেন, 12 বারই করো। প্রত্যেকবার জপ ধ্যানের আগে 12 বার, ওটাই সর্বনিম্ন, ওটাই সর্বোচ্চ। যদি বেশি করতে চাও, ইষ্টমন্ত্র বেশি করে করবে। আমি গায়ত্রীতে বেশি জোর দিই না, ইষ্টমন্ত্রেই বেশি জোর দিতে হয়। মহারাজ, সন্ন্যাসের পরেও কি গায়ত্রী জপ করা যায়? তখন মহারাজ বলছেন,
এই রকম প্রশ্ন আমি আমার দীক্ষার পর পূজনীয় শরৎ মহারাজকে একবার করেছিলাম। দীক্ষার আগেই আমার উপনয়ন হয়েছিল, গায়ত্রী জপতাম। ভাবলাম এখন তো ইষ্টমন্ত্র পেয়েছি, এখন কি আর গায়ত্রী জপতে হবে? তখন মহারাজ বলেছিলেন, তোমার কি গায়ত্রী দর্শন হয়ে গেছে? তখন আমি বলেছিলাম, না তো মহারাজ। তখন মহারাজ বললেন, তবে জপবে, জপ তো করতেই হবে। মহারাজ উপবীত ধারণ সম্পর্কে বিধিনিষেধ কিছু বলুন। তখন মহারাজ সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। উপবীত অর্থাৎ যজ্ঞ পবিত, আমরা যাকে পৈতে বলি। উপবীত ধারণ করার অর্থ হল যজ্ঞে অধিকার পাওয়া। খুব সাবধানে ও শ্রদ্ধার সাথে উপবীত ব্যবহার করবে। দেখবে যেন নাভির নিচে না যায়। শৌচাদির সময় ডান কানে পেঁচিয়ে রাখবে। ডান কান হলো তীর্থের স্থান। অনেকে গলাতেও পেঁচিয়ে রাখে, তাও রাখতে পারো, কিন্তু উপবীত খুলবে না বা কোমরে পেঁচাবে না। পরিষ্কার রাখবে, সাবান দিয়ে ধোবে। ধোবার সময় খেয়াল রাখবে যে আঙুলের ওপর, আঙুলের মাথায় বা পিঠে রেখে ধোবে, একেবারে খুলে ধোবে না। আর যখন উপবীত ছিঁড়ে যাবে তখন ওটা পরিত্যাগ করে অপর একটি ধারণ করবে। পরিত্যাগের সময় দেহের নিচ থেকে ওটাকে বের করে পারলে গঙ্গায় বিসর্জন দেবে। পরিত্যাগের আগে অপর একটি উপবীত গ্রন্থি দিয়ে তৈরি করে রাখবে। গ্রন্থির অনেক নিয়ম আছে। উপবীত খুব সাবধানে ব্যবহার করতে হয়। যথোপযুক্ত শ্রদ্ধার সঙ্গে একে গ্রহণ করতে না দেখে মাঝে মঠ মিশন কর্তৃপক্ষ উপবীত দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, তারপর আবার চালু হয়েছে। মহারাজ শ্রী শ্রী মা বলেছেন নির্বাসনা, নির্বাসনা হলেই মুক্তি। এটা একটু বুঝিয়ে বলুন। মহারাজ আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমিও ভক্তদের এই রকম বলি। খানিকক্ষণ চুপ করে হঠাৎ আমি বলি, অশান্তি দূর করার একটা সহজ উপায় আছে। শুনে যেন তারা হকচকিয়ে যায়, উৎকণ্ঠ হয়ে আমার দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষা করে। আমি বলি, অশান্তি দূর করার সহজ উপায় কিছু চেয়েও না, আশা করো না। এই উত্তর বা সহজ উপায় শুনে অনেকেই মুখ বেজার করে চলে যায়। আসলে তাই, যত চাওয়া থেকেই অশান্তি। যত চাইবে তত চাওয়া আরও বেড়ে যাবে। মহারাজ বাসনার মূল কি? তখন মহারাজ বলছেন, অপূর্ণতা বোধ, অ্যাওয়ারনেস অফ ইমপারফেকশন। যখনই আমি নিজেকে অপূর্ণ মনে করি তখনই তো পূর্ণ করার ইচ্ছে করি। নিজেকে যদি মনে করি আমি পূর্ণ, তাহলে কোনো অভাববোধ থাকে না, আর পূর্ণ কথার অর্থও ওঠে না। আপ্তকামের বাসনা কোথায়? মহারাজ সব বাসনাই কি পূর্ণ হয়? মহারাজ বলছেন না। তবে উপায় হাহুতাশ করা, নতুবা অভাববোধ দূর করা। মহারাজ এই অভাববোধ কীভাবে দূর হবে? তখন মহারাজ বলছেন, উচ্চতর কিছু পেলে নিচেরটা আপনা থেকেই ত্যাগ হয়ে যায়। গুড় খেতে খেতে চিনি খেতে ইচ্ছে হয়, চিনি খেলে গুড় খেতে ইচ্ছে হয় না, সেই রকম। অতএব উচ্চ জিনিস যেটা, সেটাই আকাঙ্ক্ষা করা ভালো। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু কাহিনী বা মহারাজের বলা কিছু তথ্য বলবো। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।